আমগো গ্রামটা অনেকদিন ধরে ঘুরা দেখা হয় না, যাই একটুখানি বরং গ্রামটা ঘুরা দেখে আসি। কিছুক্ষণ পর আরে বা, আমগো গ্রামের গাছগুলিতে তো মনে হইতেছে অনেক ফল হইছে। বেশ কয়েকদিন পরে এতগুলি ফলের দেখা মিলল। ওমর ভাই যে, তা কতদিন পর তোমার সাথে দেখা হলো? কোথায় যাচ্ছ ভাই? এই তো একটু গ্রামটা ঘুরা দেখতাছি। তা তুই কই যাইতাছস? তোদের লিচু বাগানে মনে হয় অনেক লিচু হইছে, তাই না? হ্যাঁ, এই বছর আমাদের গ্রামে অনেক ফল হয়েছে। আম বাগানে আম, কাঁঠাল বাগানে কাঁঠাল, আর লিচু বাগানে লিচুর তো শেষই নেই। হ, তাই তো দেখতাছি অনেক ফল হইছে এই বছর। তবু আমগো গ্রামের কোনো দুর্দশা যাইতাছে না, এত ফল ধরছে। তাও তো মানুষ ফল বিক্রি করে কোনো উন্নতি করতে পারলো না। আমাদের গ্রামের মানুষরা তো একটু বেশি চালাক, তাই এরকম হয়। ওরা ভাবে পরে অনেক দামে সবকিছু বিক্রি করবে, কিন্তু শেষমেশ সবকিছু পচিয়ে নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে যাইতাছ সেখানে যা, আমি একটু কাজে যাইতাছি। এই সুযোগে একটু গ্রামটাও ঘুরে দেখা হইল আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও তাহলে যাই। অন্য এক সময় আবার দেখা হবে। ওমর হাঁটতে হাঁটতে দোকানে যায় চা খাওয়ার জন্য। শুনলাম লিচুর নাকি অনেক দাম। তুমি তো সারাদিন হাত গুটাই বইসা থাকো, লিচুর ব্যবসা করলেও তো পারো। কথাটা তুমি মন্দ কও নাই ভাই, তবে লিচুর যে ব্যবসা করমু, টাকা কই পামু? লিচু কেনার মতো তো টাকা আমার হাতে নাই। তা কত টাকা লাগবো আমার কাছ থেকে নিও, লিচু ব্যবসা করে আবার আমারে ফেরত দিও। তুমি যদি শহরে লিচু বিক্রি করো তাইলে অনেক টাকা উপার্জন করতে পারবা। ঠিক কথা কইছো, মোরলের বাড়িতে কাজ করি, টাকা পয়সাও সময় মতো দেয় না সে, আর একটু কাজে ভুল হইলে অনেক কথা শোনায়। ওই মোরলের বাড়িতে কেউই বেশি দিন কাজ করে টিকে থাকতে পারে নাই। তুমি এমন কোন মহান ব্যক্তি যে টিকে থাকবা কও? আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ির দিকে যাই ভাই, বউয়ের লগে এই ব্যাপারে একটু আলাপ করে দেখি। ঠিক আছে, আমার যা করার দরকার ছিল আর বলার দরকার ছিল তোমারে কইলাম। এইবার তুমি একটু ভাইবা চিন্তা দেখো। কই গো বউ, একটু এদিকে আয়ো, তোমার লগে কিছু কথা আছে। কি বলবে তাড়াতাড়ি বলো, কাজ রেখে তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। তুমি তো আগে শুনবা আমি কি কই, আগে এই উল্টাপাল্টা চিন্তা করো কে? ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বলো, চুলায় রান্না চাপিয়ে এসেছি, বেশিক্ষণ তোমার কথা শুনতে পারবো না। এইবার ভাবছি লিচুর ব্যবসা করমু, তা তুমি কি কও? মোরলের বাড়িতে কাজ করে তো আর সংসার চলতেছে না। টাকা কোথায় পাচ্ছ লিচুর ব্যবসা করবে যে? এমন করে বলছো যেন টাকা রাখার জায়গা নেই। আর ব্যবসা করে ব্যবসা ধরে রাখতে পারবে তুমি? কেন পারমু না? আমি কি মানুষ না? মানুষরাই তো লিচুর ব্যবসা করে, নাকি পশু পাখি করে কও তো? মানুষ হলে তো এতদিনে খুব ভালো করেই সংসারটা চালাতে পারতে। তুমি এখন একটু চুপ করো, দেখো আমি কেমনে লিচুর ব্যবসা করি। আগে শুধু কও ব্যবসা করমু কিনা। তুমি ব্যবসা করবে, আমি কি করব? হ্যাঁ, ইচ্ছে হলে করবে, ইচ্ছে হলে করবে না। তবে বাজারের কথা যেন আমায় বলতে না হয়। তুমগো মতো মহিলাকেও তো শুধু একটাই কথা, বাজার যেন না বলার আগেই বাড়িতে চলে আসে। আমি তাইলে চললাম এখন, এত কথা কর সময় নাই। পরের দিন সকালে ভাবি, ভাই কি বাড়িতে আছে? ভাইয়ের লগে একটু দরকার আছিল। এই যে আমি চইলা আসছি, আমার আর ডাকতে হইব না। এই নে, এই টাকাগুলি রাখ। তোমারে আমি খুব তাড়াতাড়ি টাকাগুলি শোধ করে দেওয়ার চেষ্টা করবো ভাই। তুমি আমারে অনেক ভালো একটা বুদ্ধি দিছো, আমি সারা জীবন তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তো আমার লিচু বাগানে সবগুলো লিচু বিক্রি করতে চাইছিলাম, ভালোই হলো তোমার কাছে বিক্রি করতে পারবো। আমার কাছে তো এত বেশি টাকা নাই, এই সামান্য কিছু টাকা আছে। একটু কম দামে লিচুগুলি আমারে দিস, প্রথম প্রথম লিচুর ব্যবসা করতাছি তো। তুমি বরং শহরে চলে যাও ভাই, এই গ্রামের বাজারে তুমি লিচু বিক্রি করতে পারবে না। শহরে লিচু বিক্রি করতে গেলে তো অনেক পরিশ্রম হইব রে। তয় আর কি করমু, কোনো কিছু তো আর করার নাই, পরিশ্রম তো একটু করতেই হইব। ওমর রবিনের বাগান থেকে কিছু লিচু কিনে নিয়ে বাড়ি চলে আসে। আমি আজ রাইতে শহরে রওনা দিমু, তুমি একটু সাবধানে থাইকো।
আমার লিচু বিক্রি শেষ হয়ে গেলে আমি আবার গ্রামে ফিরে আমু। খেয়াল রেখো, যত দামে কিনেছো তার থেকে যেন কম দামে না বিক্রি হয়, তাহলে কিন্তু পুরো পরিশ্রমই বৃথা যাবে। ওমর লিচুর ব্যবসা শুরু করে। ভাই, আমাকে লিচু দিন তো, আর লিচুগুলো ভালো হবে তো? চোখ বন্ধ কইরা নিয়ে যাইতে পারেন ভাবি, আমার গ্রামের সেরা লিচু। এই লিচু ভালো ছাড়া খারাপ হইবই না। ঠিক আছে, আপনার কথার উপর বিশ্বাস করে নিলাম, এই নিন টাকা। এভাবেই ওমর গ্রাম থেকে লিচু এনে শহরে বিক্রি করতে থাকে। এইরকম কইরা লিচু বিক্রি কইরা তো আমার অনেক লাভ হইতাছে দেখতাছি। আমার একটু কৌশল খাটাইতে হইব। লিচু বিক্রি করবো অল্প কইরা, 50টা লিচুর জায়গায় 40টা লিচু রাখমু, আর কমু 50টাই আছে, তাইলে আমার লাভটাও বেশি হইব। তারপর থেকে ওমর বেশি বলে কম লিচু বিক্রি করতে থাকে। লোকজন না বুঝে কিনতেই থাকে। আরে বা, কৌশলটা তো অনেক ভালো ছিল দেখতাছি। অনেক টাকা লিচু বিক্রি করতে পারলাম। আইস তাইলে লিচু বিক্রি শেষ করে বাড়ির দিকে রওনা হমু। পরের দিন। বউ, কই গেলা তুমি? দেহ তোমার লেগে কি লয়ে আইছি। আমি তো লিচু বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারছি গো। এত তাড়াতাড়ি কি করে এত টাকা উপার্জন করলে তুমি? হ্যাঁ, মানুষকে ঠকিয়ে আবার লিচুর ব্যবসা করনি তো? তোমার আমারে কি মনে হয় আমি কি এতটাই বোকা? দেহ তো শাড়িটা পছন্দ হয় কিনা। আমি তো মানুষকে দেখেছি অনেক পরিশ্রম করার পর সফল ব্যবসায়ী হয়, কিন্তু তোমাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে অনেকদিন ধরে তোমার সাথে সংসার করছি তো। এত কিছু যাই না, তোমার লাভ নাই। তবে একটা কথা যাই না রেখো, এই লিচু ব্যবসা কইরেই কিন্তু আমি এত বড় লোক হইছি। ওমর, তুই এসেছিস? অনেকদিন ধরে তোকেই খুঁজছিলাম। তোর ভাই অনেক অসুস্থ, টাকাগুলো দিলে অনেক উপকৃত হতাম। আরে ভাবি, আপনি এটা কি কইতাছেন? কিসের টাকা? আমি তো আপনার কাছে কোনো টাকাই নেই নাই। কি বলছিস ওমর? তোর কাছে তো কোনো টাকা ছিল না। তোর ভাই তো তোকে লিচুর ব্যবসা করার জন্য টাকা দিল, আর এখন তুই অস্বীকার করছিস? আপনাকে কোনো জায়গায় ভুল হইতাছে। লিচু বিক্রি করে কিছু টাকার মালিক হইছি, এই বইলা কি মিথ্যা বইলা আমার কাছ থেকে টাকা নিয়ে যাইবেন আপনারা? তুমি কি বলছো? তুমি যখন লিচুর ব্যবসা শুরু করেছিলে তখন তো তোমার হাতে কোনো টাকা ছিল না। তুমি চুপ করো তো বউ। তুমি কি জানো আমি তাদের কাছ থেকে টাকা নিছি না না নিছি? এটা জানি না, তবে তোমার কাছে যে টাকা ছিল না এটা আমি খুব ভালো করেই জানি। নিশ্চয়ই তুমি কারো কাছ থেকে ধার করে তবেই ব্যবসা শুরু করেছিলে। আমি কখনো ভাবতেও পারিনি কাউকে উপকার করে তার ফল এভাবে নিতে হয়। তুই যখন টাকা দিবি না, তবে আর কি করার? হ, কোনো কিছুই করার নাই। এখন আমার বাড়ির থেকে জানতো, আমি যেন আর আমার বাড়ির আশেপাশে না দেখি আপনারে। কি দিন আসলো! আজকাল মানুষের উপকার করে কোনো প্রতিদান পাওয়া যায় না। মানুষ তো এখন কৃতজ্ঞতা স্বীকার করাও ভুলে গেছে। কি হইল? এত দেরি হইল আইতে? ওমর কি শহরেতে আসে নাই নাকি? ফিরেছে, কিন্তু বলেছে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি। ওকে তো খুব বিশ্বাস করেছিলে, তাই না? এইটা তুমি কি কইতাছো? ও তো এরকম মানুষ না। ওমর কি তাইলে টাকার লোভে বদলায় গেল? জানি না, ব্যবসা করে তো অনেক টাকার মালিক হয়েছে, তাই অহংকারটা বেড়ে গেছে। তবে চিন্তা করো না, এরকম ক্ষণস্থায়ী অহংকার বেশি দিন মানুষের মাঝে থাকে না। আমার কত পরিশ্রমের টাকাগুলি ওরে ধার দিছিলাম একটু উপকার করার লিগা, তার বদলে এমনটা হইল। আমাদের পরিশ্রমের টাকা যদি কেউ আত্মসাৎ করে তাহলে এতে আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে লিচু ব্যবসায়ী ওই ওমরের। অনেক বাজার সদাই নিয়ে আইছি, রান্না করতাছো না কে? তাড়াতাড়ি রান্না করো, আর আমারে কিছু খাইতে দাও। আমি খাইয়া দেয়া লিচু বিক্রি করতে যাবো। ভাবছি একটা মানুষ কি করে এরকম বদলে যেতে পারে, যে মানুষের সাথে উঁচু গলায় কথা বলতো না সে কিনা এত অহংকার দেখাচ্ছে। তুমি আমার নিজের বউ হয়ে আমার বিরুদ্ধে কথা কইতাছো? তোমার এত বড় সাহস! বাড়িতে আসাটাই আমার ভুল হইছে।
আমি যদি শহরে থাকতাম তাহলে অনেক টাকা লিচু বিক্রি করতে পারতাম। ওমর বাড়ি থেকে বের হয়ে আবারও লিচু নিয়ে শহরে চলে আসে। ভাই, আমাকে এখান থেকে 50টা লিচু দেন তো। শুনেছি আপনার লিচুগুলো নাকি অনেক ভালো হয়, তাই নিতে চলে আসলাম। আমার লিচু ভালো হইব না তো কার লিচু ভালো হইব? আপনি নিশ্চিন্তে নিতে পারেন, এখানে 50টা লিচুই আছে। এখানে 40টা লিচু আছে। আপনি মানুষকে এভাবে ধোঁকা দেন? তবে মনে রাখবেন, অন্যায় কিন্তু বেশি দিন ঢাকা রাখা যায় না। এইটা আপনি কি কইতাছেন? আমি আবার কি অন্যায় করলাম? আর আপনি কে? 50টা লিচুর কথা বলে 40টা করে লিচু দিয়ে খুব ভালো ব্যবসায়ী হয়ে গেছেন, তাই না? এখন বোঝাচ্ছি কিভাবে লিচুর ব্যবসা করতে হয়। এই, কে কোথায় আছেন? এই লোকটাকে ধরুন। এতদিন ধরে অসৎভাবে লিচু ব্যবসা করছে এই লোক। আশেপাশের সবাই ওমরকে এসে মারতে শুরু করে। এখন বুঝতে পেরেছেন আমি কে? আমি সমাজের একজন সচেতন নাগরিক। বেশ কিছুদিন ধরেই আমি আপনাকে খেয়াল করছি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম কখন আপনাকে হাতে নাতে ধরব। আমারে ক্ষমা কইরা দেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। অনেক কষ্ট করে আমি এই লিচু ব্যবসাটা শুরু করছি। কিসের ক্ষমা চাইছেন আপনি? আমি আপনাকে কি করে ক্ষমা করব? যাদেরকে ঠকিয়েছেন তারা তো আপনাকে ক্ষমা করবেই না। এখনই যদি এখান থেকে না যান, তা না হলে কিন্তু এখনই আপনাকে মেরে জেলে ঢুকিয়ে দিব। জেলে যাওয়ার চাইতে বাড়িতে যাওয়া অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, এই নেন লিচু আর টাকা। আপনারা যা খুশি তাই করেন, আমি বরং চললাম। ভবিষ্যতে যেন এরকম কাজ আর না হয়, তাহলে কিন্তু আর গ্রামে ফিরে যেতে পারবেন না। এই প্রথমবারের মতো ছেড়ে দিলাম। এরকম অসৎ লিচু ব্যবসায়ীর কারণেই আমাদের সমাজের প্রত্যেকে প্রতারিত হচ্ছে। বউ গো, সর্বনাশ হয়ে গেছে আমার। আমার লিচু ব্যবসা মাটির লগে মিশে গেছে। সবগুলি টাকাই আমার নষ্ট হয়ে গেল। কি করেছিলে বলো তো? আসল ব্যাপারটাই তো জানি না। ওমর সবকিছু তার বউকে খুলে বলে। এই জন্যই গুরুজনরা বলে পাপ কোনোদিন মুছে যায় না, সবকিছু শেষ করে তবেই যায়। তুমি এটা অনেক বড় পাপ করেছো। মানুষকে ঠকানোর মতো পাপ আর কিছুই হতে পারে না। এখন আমি কি করবো? এখন তো আর আমারে কেউই বিশ্বাস করব না। সবার বিশ্বাসই তো আমি ভাঙা ফেলছি। কেউ তো আমারে কাজও দিব না এই গ্রামে। আমি এসব কিছু জানি না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। শেষ পর্যন্ত তুমিও আমারে ছাইরা যায়ও না। আমি এখন কি করবো? কইয়া যাও আমারে। আমি এসব কিছু জানি না। যেমন পাপ করেছো তেমন পাপের শাস্তি ভোগ করো। যা খুশি তাই করো, যাও। হঠাৎ করে এত টাকার মালিক হইলে ঠিক এমনি করে নিচে পড়ে যাইতে হয়। আর ওদের সাথে এরকম অহংকার দেখানোটা আমার ঠিক হয় নাই। গরিব মানুষের টাকা নিয়ে লিচুর ব্যবসা করছি, আর আমি তা করে ঠকাইছি। তার জন্যই আমার সাথে এরকমটা হইছে। এরকম হওয়াটাই আমার জন্য ঠিক ছিল।